ভালো ছিল, বঙ্গবন্ধু ভালো ছিল, আর সব খারাপ। আমি দই বাংলা, দই বঙ্গবন্ধু, আমি কোনো রাজনীতি করি না। পনেরোই আগস্ট জাতীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে। বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস, বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এক জিনিস। মুক্তিযুদ্ধ কি মানে বারাভাতে ছাই দিছে এনসিপি কে? আসলে আমরা কোন দেশে বসবাস করি? যে ব্যক্তি 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরিপ্রেক্ষিতে নিজের জীবন দান করেছেন, কিন্তু দেখুন আজ সেই ব্যক্তির নাম উচ্চারণ করা মাত্র রাজনৈতিক দলের নেতাকর্মী সহ দেশের সাধারণ জনতার গণদুলাইয়ের শিকার হতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ভুলে গেছেন, বঙ্গবন্ধুর নাম যে শুনতে পারে না তাকে দেশদ্রোহী বলা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন জঘন্য আচরণে ক্ষুব্ধ হয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী। অন্যদিকে ডক্টর ইউনূসের এইরকম জঘন্য আচরণের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আল্লাহ যেন বঙ্গবন্ধুকে তার সম্মান দেন, বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, ডক্টর ইউনূসের কাছ থেকে এরকম বাজে আচরণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। খুব শীঘ্রই ডক্টর ইউনূসের এরকম দুঃসাহসের মুখোমুখি হতে হবে। যে বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি, বাঙালি জাতি যতদিন থাকবে, ওই বাড়ি থেকে যে আঙ্গুলটা দেখাইছে 23শে মার্চ, হাসিনার 15 বছরের শাসনী কি শেখ মুজিব কবর থেকে উঠে আসছে তাকে খুব পরামর্শ দিয়েছিল? তাইলে সবটা জেদ হলো শেখ মুজিবের প্রতি, কেন আপনি মুক্তিযুদ্ধ মানেন না? রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, যদি অন্যায় করে থাকেন শেখ হাসিনা করেছেন, যদি শাস্তি দিতে হয় শেখ হাসিনাকে শাস্তি প্রদান করুন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে তাকে এভাবে অপমান করা উচিত না। আপনারা কোনোভাবেই এটা ভুলবেন না, বঙ্গবন্ধু দেশের জন্য জীবন দিয়েছেন। ডক্টর ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনার যদি এতই সাহস থাকে তাহলে শেখ হাসিনার মুখোমুখি হন। আমি রাহুল, আপনারা দেখছেন RS নিউজ।